গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি কলকাতা যাচ্ছি, একাই যাবো যদিও। তো আমি বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি, মা আছে, বাবা আমার সাথে যাচ্ছে। হাই। তো কিছু বলতে চাও? ভালো করে যাও, হ্যাঁ, থাকবো, ভালো করে থাকবো। আর সেটাই তো ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করছি। ভাই গেল না, ভাইয়ের ভালো লাগে না ওদের মানে ছেড়ে আসতে, এবং মানে আমার অনেক খারাপ লাগে। ও এখনই মুখ বানিয়ে নিয়েছে ঘরের মধ্যে, তো ওগুলি দেখে আমারও খুব খারাপ ফিল হয়। তো যেটাই হোক, এখন যাওয়া যাক। যাচ্ছি, আগে আঙ্কেল আর বাবা আছে, তো ওটাই। পাপা হ্যালো, এদিকে দেখাও। হ্যালো হ্যালো। আঙ্কেল তো ড্রাইভ করছে, আঙ্কেলকে এখন দেখাতে হবে। ড্রপ করে এখন আমরা অলমোস্ট মোহনবাড়ি এখানে পৌঁছেই গেছি। তো আমার যা ভয় লাগছে, ভয়ের সাথে সাথে আমি নার্ভাসমেন্টে আমার মাথা মতো ব্যথা শুরু হয়ে যাচ্ছে। একবার নাক ব্যথা করছে, একবার মাথা ব্যথা হচ্ছে, আবার কী হচ্ছে ভগবান জানে। আমার অনেক টাইমের ইচ্ছা ছিল যে আমরা সবাই একসাথে উঠবো ফ্লাইটে। আমাকে যখন বাবা আনতে গেছিলো কলকাতা, তখন বাবা একা একা গেছে, এখন আমি যাচ্ছি কলকাতা, একা একা যাচ্ছি। তো যদি হোক, এখন পৌঁছে গেছি অলমোস্ট। খুব নার্ভাস খুব ভালো লাগছে। সো আমরা গাইজ এয়ারপোর্টে পৌঁছে গেলাম, ডিব্রুগড় এয়ারপোর্ট। মা কেমন লাগছে? তো কি বলবো, আমার একটু ভয় ভয় লাগছে, বাট স্টিল মানে কোনো সময় উঠিনি না, তো তার জন্য আর কি। তো এটাই আর কি, এটা আমাদের ডিব্রুগড় এয়ারপোর্ট, নিয়ার বাই মানে আমাদের বাড়ি জানি। সো গাইজ এটা হচ্ছে লাস্ট মিট মানে মামাদের সাথে। তো কিছু বলবে? না, ভালো হইতেই তো বলছি, বারবার বলেছি ভালোভাবে থাকবি। তুমি কিছু বলবে? বলবো যে এটাই ভালো মতো থাক, যেটার জন্য তোকে দেওয়া হয়েছে সেটা ভালো মতো করে আঁকবার, হ্যাঁ ঠিক ভালো মতো আছে। শিখ, যাতে নিজে কিছু করে করতে পারিস। হ্যাঁ গাইজ এখন আমার এখানে মা বাবাদের সাথেও লাস্ট দেখা হয়ে গেলে, এখন আমাকে যেতে হবে। তো এখন আমি ভিতরে যাই, সব কিছু ওয়ার্ক করে তারপরে দিয়ে আমি ব্লগ করবো আর কি। এখন আমার লাগেজও দেওয়া হয়ে গেছে, তো আমি এখন ফার্স্ট ফ্লোরে যেতে বলেছে আমাকে। সো ইয়া, এখন আমি সিকিউরিটি চেক করে বসে আছি। সব কিছু ঠিক আছে, কোনো আমার প্রবলেমও হয়নি যেহেতু ভাবছিলাম আর কি। তো আমার এখন লাগেজটাও নিয়ে নিয়েছে যেটা বলেছি, আর এখন আমার আমি এখন বসে আছি। সো গাইস এখন আমার 3 নম্বর গেটের সামনে এসে বসে আছে, যে মানে এখন টাইম অলমোস্ট হয়ে গেছে। তো বাবাও বারবার ফোন করে করে বলছে যে টেনশন নেবে না, এনে না। তো এখন এখানে বসে আছি আর ওয়েট করছি আর কি। সো গাইজ আমি উপরে এসেছিলাম গেট 3 এর কাছে, ফার্স্ট ফ্লোর। সো আগেন বললো যে গেট নাম্বার 2 এর সামনে থাকতে। সো গাইজ এখন আমাদেরকে বোর্ডিংয়ের জন্য দেখেছে, তো লাইক বোর্ডিং এখন করবো। তো যাচ্ছি আগে আগে আর কি, সব কিছু নিয়ে ব্যাকপ্যাকস নিয়ে। এখন আমরা ফ্লাইটে উঠবো। তো এখানে সব কিছু হচ্ছে আর কি, লাইক প্রসেস রেটে মানে সব কিছু
এখন আমিও উঠবো। তো আমি জানি না কতটুকু কি শোনা যাচ্ছে বা কিছু। এত ভালো ফিল হচ্ছে নেট থেকে, মানে কী বলবো, মিরর মানে উইন্ডো মিরর বলছি, ঠিক আছে, সাইডমেন্ট তোমরা আমার কথাতে বুঝতে পারবে। আর একটু পরে আমি আকাশ থেকে নিচে দেখবো। ও মাই গড, মানে ছোটোবেলার থেকে যেটা আমি ভাববেলা থেকে অ্যাকচুয়ালি যেটা আমি দেখতাম আর কি, এরকম মানে প্লেনের আওয়াজ শুনলে আমি আর ভাই ছুটে ছুটে যেতাম। মানে আমার বহুত ইচ্ছে ছিল যে আমি আর আমার ভাই আর মা বাবা একসাথে উঠবো ফ্লাইটে, কিন্তু সেটা সম্ভব হলো না এখনের জন্য। কিন্তু হ্যাঁ, ওইটা একদিন হবে হোপফুলি। আর সেটাই, মানে খুব মিস করছি মা ওদেরকে। মা অনেক কাঁদছিল, কিন্তু কিছু না, এখন আমার নিজের এসবের জন্য তো সব কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার মামারও বিয়ে আছে 16 তারিখে, তো সেটাও আমি এনজয় করতে পারলাম না। এখন কোনো ব্যাপার না, নিজের কেরিয়ারটাও ইম্পর্টেন্ট না, তাই জন্য এখন বাবা বাবা মারা যাবে ছাড়তে আমাকে কলকাতা, মানে একটা হ্যাপি ব্যাপার হয়ে যাবে আবার আসার সাথে সাথে বিয়ে। তো তার জন্য আমি একাই যাচ্ছি গিয়ে একাই ট্রাভেল করলাম। তো আগেও ব্লগটা দেখে থাকো, খুবই ভালোই লাগবে। সো গাইজ এখন টেক অফ হবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর যেটা দিয়ে আমরা স্টেজ দিয়ে উঠেছি, আই ডোন্ট নো ওটাকে কী বলে অ্যাকচুয়ালি এই টার্মে, স্টেজ যেটা দিয়ে আসে তো ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ডিট্যাচ করে দিয়েছে প্লেনের সাথে দিয়ে। রান্নাওয়ে লাইক টেক অফ করবে। একটা আলাদাই ফিলিং হচ্ছে ভিতরে ভিতরে। साथ ही हमारे कर्मी दल क्रिस्टीना, उषा, परिमिता है। मैं नताशा आपकी मुख्य कर्मी दल हूँ। हम हिंदी और अंग्रेजी बोल सकते हैं और हम में से कुछ बांग्ला और नेपाली भी बोलते हैं। आपके सहयोग और विमान कर्मी दल के निर्देशों के पालन से हम इस यात्रा को सुरक्षित, आरामदायक और बेहतर बना पाएंगे। हमें बेहद खुशी है कि आपको हम हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत সো গাইজ আমার ফ্লাইট টেক অফ করে নিয়েছে অলরেডি। আমি মা বাবার সাথে ভিডিও কলে গেছিলাম,
সো গাইজ এখন এখন ল্যান্ড করছে। বাপরে সো গাইজ আমি কলকাতা পৌঁছে গেলাম। এখন মা ওরা ভিডিও কলিংয়ে ছিল, দেখছিল আর কি আমি ঠিকভাবে পৌঁছেছি কিনা না বা কিছু। আর তো মানে খুব ভালো লেগে গেছিলো মিডিলে। সবাই এখন গিয়ে আমাকে ইনড্রাইভে বুকও করতে হবে। ব্যাগেজ ক্লেমিং। সো গাইজ এখন ব্যাগটা ক্যারি করতে হবে। আমার চেক করতে হবে যে কোথায় থেকে নিতে হবে, মানে বেল্ট নাম্বার 2 to 10 হবে। আমি তো সেখান থেকে বলিনি, জিজ্ঞেস করতে হবে। সো গাইজ এখন আমার লেগেজটা তোমার ক্যারি করার জন্য দাঁড়িয়ে আছে আর কি। এখনও তো আসা নাই, বেল্ট নাম্বার 1 দেখাচ্ছে। সো ইয়া ওয়েট করি যত দেরি অবধি না হয় সে। সো গাইজ আমি আমার লাগেজ পেয়ে গেছি। সো আমি যাচ্ছি গিয়ে এখন দেখি এক্সিটের দিকে যাচ্ছি। তো এখন আমার গাড়ি বুকও করতে হবে। সো ইয়া এত ভারী ব্যাগ হয়েছে আমি উঠাতেই পারছিলাম না। নেতাজি সুভাষচন্দ্র আমাদের কলকাতা এয়ারপোর্টের সামনে এসে পড়েছি। তো এখন আমি ইন্টারভিউ থেকে ক্যাবও বুক করে দিয়েছি। তো এখন ওয়েট করছি যে সেরকম এখন উঠতে হবে। এখন করে ছিল লাগেজটা উঠিয়ে তো দিয়েছি, বাট অনেক ব্যথা হচ্ছে টাইপিংটা। তো যদি হোক এখন ওয়েট করি সেখানে আসুক, তো যাতে বাবাকে বলে দিচ্ছি। হয়তো বাবাকে সব আপডেট দিয়েছি, ফার্স্ট টাইম ট্রাভেল করছি না, তো দ্যাটস তাই নিয়ে গাড়িতে একটু রিমোট করতে পেরেছে। অনেক টাইম করে আমাদের দুজন ভিডিও থেকে কল করছি, কল করছি ড্রাইভারকে গাইজ আমি এখানে এসে গেছি। তো আমি আর আমার রুমমেট প্রার্থনা এত টাইম পরে দেখা আছে। তো कैसी हो बोल। আচ্ছা তো এখন আমরা দুজন যাচ্ছি আর কি। আমাদের পিজিটা যেহেতু ছাড়তে হবে, তো ওটার জন্য আমাদেরকে আমরা এমনি জাস্ট খুঁজতে যাচ্ছি। এখানে সামনে একটা ও দেখেছে, তো ও বেঙ্গলি কথা বলতে পারে না, ওর জন্য হিন্দিতে কথা বলতে হবে। और कैसा गया मेरे बिना इतना इतना दिन कैसे गुजारा। बहुत खराब, तुम्हारा याद नहीं। मैंने भी तुमको इंस्टाग्राम में बैठ बैठ के याद किया ना। तो সেটাই।
এখন আমরা ভেজিটেবলস নিতে এসেছি। দেখি যে কেমন কি মানে অ্যাকচুয়ালি রুমে অত ভেজিটেবলস নেই, আমরা যখন ইচ্ছে করে আমরা বানিয়ে খাই আর কি। তো প্রার্থনা অনেক সুন্দর টেস্টি মানে বহুত রান্না করে, আর ওর যখন ইচ্ছে হয় না তখন আমি বানাই। তো আমাদের রুমের মধ্যে 3টা বেড অ্যাকচুয়ালি, বাট আমি আর ওই এখন আছি, একটা বেড মানে খালি আছে। তো আমাদের দুজনের বন্ডিংটা মানে টাচউড এরকম হয়ে গেছে মানে লাইক আমরা খুব ভালো করেই থাকতে পারি আর কি, কোনো প্রবলেমও হয় না। যাই হোক, এখন এইসব নিব। ওই পিজিটা দেখলাম, এখন কনফার্ম কিছু করিনি, দেখা যাক কিরকম কি হয়। দেখতে পাবো ব্লগটা। এখন আমি ডিনার করে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন ঘুমিয়ে পড়বো, খুব টায়ার্ড ফিল হচ্ছে। আজকের দিনটা খুব ভালো গেছে। অনেক একটা ভালো জিনিস, নতুন জিনিস একটা এক্সপিরিয়েন্স করলাম, যেটা মানে আমি ছোটোবেলা থেকে মানে ভাবতাম আর কি। তো যেটি হোক, আর অনেকদিন পরে প্রার্থনার সাথেও দেখা হয়েছে, তো সেটা ভালো হয়েছে। আমার যে মানে মাসি আছে এখানে, যিনি কাজ করে আর কি, উনিও আমাকে দেখে মানে একদম মানে শখে স্নেহা এসে গেছে এরকম টাইপের পুরো হাগ করেছে। তো সব মোমেন্ট তো ক্যাপচার করা যায় না, বাট যেটা হয় ওটা বহুত ভালো ফিল হয়। তো যেটি হোক, এখন আজকে ভেবেছিলাম যে আমার ইনস্টিটিউটে যাবো, তো ম্যামের সাথেও দেখা হবে, কিন্তু ম্যামরও কালকে ওরা পিকনিকে বেরো যাবে, তো আর দেখা হবে না ম্যামের সাথে আনটিল দে কামস। যাই হোক, তো এখন আমার রুমটা অত একদম মেসি হয়ে আছে, মানে আমি আমার রুমটা মানে আমার বিছানাটাকে এসে একটু পরিষ্কার করে মানে আমি যেদিকে ভালো করে বসতে পারি ঘুমাতে পারি বলে আমি একটু পরিষ্কার করে নিয়েছি আসার সাথে সাথে। আর না তো মানে এদিকে ওইদিকে মানে পুরো মেসি, মানে যেরকম তেরকম করে রাখা আছে জিনিসপত্রগুলো। তো আমার এরকম মানে ভালো লাগে না, তো এখন কালকে পরশু দিন থেকে বন্ধই আছে, তো এরকম পরিষ্কার করে নেবো আবার। তো যেটি কেমন লাগলো ব্লগটা বলবে আমাকে। হোপফুলি আমার একটা মেমোরেবল লাইফ টাইমের জন্য হয়ে থাকবে এই ব্লগটা, যে ফার্স্ট ফার্স্ট ট্রাভেল ফ্লাইটে করেছি, আর ওটা একা একা করলাম। তো যেটি হোক, আমার এই ব্লগটা কীরকম লেগেছে প্লিজ কমেন্টে বলবে। আর কীরকম টাইপের ব্লগ দেখতে তোমরা পছন্দ করো বা কিছু, ওটা আমাকে জানাবে। আমিও ট্রাই করব মানে ওরকম ধরনের কন্টেন্টস এনে তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন এসে পড়েছি কলকাতায়, এখন অনেক নতুন নতুন শর্ট ভিডিওসও বানাবো আমার ফ্রেন্ডসদের সাথে। তো দেখতে থাকো, এনজয় করো, আর সাবস্ক্রাইব করে দিবে যদি ব্লগগুলো ভালো লেগে থাকে আর চ্যানেলটা ভালো লেগে থাকে। তো সো ইয়া, বাই বাই, টেক কেয়ার।